হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থই রয়েছি, সুস্থ রয়েছি। যাই হোক, বাদ দিলাম আমার কথা। ভিডিও করতে বসছি, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদেরকে পুরোটা শোনার আমি অনুরোধ করছি। তোমরা আশা করি আমার ভিডিওটা শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমি কী বলতে চাইছি। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, আজকে তোমরা প্রত্যেকটা মানুষ যারা সুতপাকে ভালোবাসো, কোনো এক সময় কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে, এখনও কমেন্ট করো, কিন্তু নেগেটিভ করো, ভালোবাসো বাঁচতে, তারা কিন্তু এটা বোঝার চেষ্টাই করোনি যে আজকে এই যে হাতি বলে না, হাতি পাকে পড়লে পরে মশাও কামড়ে খেয়ে ফেলে বা ইঁদুরও লাথি মারে, এরকম ব্যাপারটা। তো আজকে হাতি হিসেবে কাকে ধরা হচ্ছে? সুতপাকে ধরা হচ্ছে। কেন সুতপাকেই আজকে পাকে পড়তে হয়েছে? এই যে তোমরা ভালোবাসার মানুষরা বলছো যে ভিউজ ইনকাম করার জন্য আগে তোমরা সুতপাকে বিক্রি করেছো, এখনো সুতপাকে তোমরা বিক্রি করছো ভিউজ ইনকাম করার জন্য। দেখো, ওই ওয়াইটিটাতেই মানে ইনকাম করার জায়গা। সে যেভাবে হোক, সুতপাও সবাইকে ইনকাম করেছে, একবার ভালোভাবে ইনকাম করেছে, একটু খারাপভাবে ইনকাম করেছে তো এটা তোমাদের মেনে নিতেই হবে। তবে আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার কথা শুধু বলি, শুধুমাত্রই কি আমি ইনকাম করার জন্য সুতপার পাশে দাঁড়িয়েছিলাম? অবশ্যই ভিউজটা ম্যাটার ছিল, অবশ্যই। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো তো, আমার কি ভিউজটা তখন বেশি হয়েছে যে সুতপার পাশে এসে দাঁড়িয়ে 4-5 জন লোকের গালি খেয়ে, মানে অপোজিট পক্ষে যারা ছিল প্রত্যেকটা মানুষ গালি দিয়েছে। এমনকি আমার পাশে যে আমার কো ক্রিয়েটাররা ছিল, আমার পাশে আমার বন্ধু হিসেবে ছিল, তারা পর্যন্ত আমাকে ছাড়িনি, গালিগালাজ করেছে, তারাও ছাড়েনি। তাহলে সেই সময়টাতে কি আমি বেশি ভিউজ ইনকাম করেছি নাকি সুতপার বিপরীতে গেলে পরে আমি বেশি ভিউজ ইনকাম করতাম? যখন সুতপা ম্যান্ডিকে নিয়ে নোংরা ভিডিও করছিল, মানে কল রেকর্ডিংগুলো রিভিল করেছিল, তখন আমি যদি সুতপার পাশের থেকে সরে যেতাম, তাহলে তখন আমার ভিউজ ইনকাম হতো, তখনই আমার ভিউজটা বেশি ইনকাম হতো। কিন্তু আমি সরিনি, কেন? আমার মনে হয়নি যে না, এখনো পর্যন্ত যতক্ষণ আমার মন বলছে না যে না, এখনো পর্যন্ত ওকে সাপোর্ট করা যায়, যতদিন আমি ওকে সাপোর্ট করতে পেরেছি আমি কিন্তু করেছি। দেখো, তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে দীপ্তিদি, এই যে রিম্পা আর এই যে সীমাদি, ওদের মধ্যে কি কোনোদিনও গন্ডগোল লাগেনি? ওদের মধ্যে কি ভুল বোঝাবুঝি করানোর চেষ্টা করা হয়নি? ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়নি বা মনোমালিন্য হয়নি? হয়েছে তো। তারপরেও কি ওরা একে অপরকে কোনোদিনও কাটাছেড়া করেছে ওয়াইটিতে এসে? বা কোনোদিনও বলতে পারবে এর বিরুদ্ধে কি ও কথা বলেছে, ওর বিরুদ্ধে কি ও কথা বলেছে? বলেনি। কিন্তু তাহলে সুতপার পাশে যারা প্রথমে পজিটিভভাবে থাকে, তারা নেগেটিভভাবে কেন নিয়ে নেয় পরে? কেন নেগেটিভভাবে সুতপার বিরুদ্ধে চলে যায়? কেন? এই কথাটা সুতপা কোনোদিনও চিন্তা করেছে? বা তোমরা কোনোদিনও চিন্তা করেছো যে সত্যি তো, যে শুরুর থেকে যত মানুষ সুতপার পাশে দাঁড়িয়েছিল, ততগুলো মানুষই সুতপার বিরুদ্ধে গিয়ে চলে গেছে? কেন? এই যে দীপ্তিদির কথা বলছে, দীপ্তিদি, রিম্পা, সীমাদির কথা আমি যে বলছি, তো এরা কি বলতো, এরা না প্রতিদিন যদি কথা নাও বলে তাদের মধ্যে, প্রতিদিন হয়তো তাদের মধ্যে কথাও নেই, কিন্তু তারা কি করতো, মেসেজের মাধ্যমে ওরা কিন্তু একে অপরকে জানিয়ে দেয় এরকম ঘটনা হয়েছে, এটার জন্য তুমি আমাকে ভুল বুঝো না, ওটা হয়েও না, এটা কিন্তু সত্যি বা ওটা মিথ্যে। এরকম কিন্তু এই 3-4 জনের মধ্যে কিন্তু বন্ডিংটা বেশ ভালো বন্ডিং। ওই জন্য দেখবে কোনোদিনও কিন্তু এরা কাউকে নিয়ে কাটাছেড়া করে না, ওদের ভেতরে যা হচ্ছে ভেতরে মিটমাট করে নেয়। এখানে সুতপার ক্ষেত্রে কি হয় বলতো, এই সুতপার ভুলে যায়, মানে সুতপা যে সময়টা তার কঠিন পরিস্থিতি ছিল, যখন ম্যান্ডি যেই সময়টাতে ম্যান্ডি এবং সুতপার মধ্যে যে গন্ডগোলটা, তার জন্য যে সুতপাকে এত নোংরা কথা শুনতে হয়েছে, তা তখন কিন্তু সুতপাকে যেই কজন মানুষ বাঁচিয়েছিল না, সুতপা, আমরা বাঁচানোর কেউ নই। সোশ্যাল মিডিয়াতে সুতপাকে রক্ষা করার জন্য যে কাজগুলো আমরা করেছিলাম, সোশ্যাল মিডিয়া যাতে সুতপার উপরে 2-1 গালি যাতে কম পড়ে, ও গালি খেয়েছে, অবশ্যই গালি খেয়েছে, কিন্তু ওর গালি 2-1টা যেন কম পড়ে ওর গায়ে, ওর ঢাল হয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। 4-5টা গালি বেশি আমরা খেয়েছি তো যখন ওই সময়টা ওর পাশে দাঁড়িয়েছিলাম, সুতপার উচিত প্রতিটা মুহূর্তে তাদের কমপক্ষে মানে হাতে রাখা। আমি বলছি হাতে রাখা, ওটা বড় ক্রিয়েটার, হাতে রাখা, মনে করো যে না, একটু বন্ডিংটা ঠিক করা। যেমন ওই দীপ্তিদি, সীমাদির কথা বললাম, তাদের মধ্যে বন্ডিং আছে, ফোনে ডেলি কথা বলতে লাগে না, ওরা ওদের মধ্যে বন্ডিংটা বেশ সুন্দর করে তৈরি করে নিয়েছে। কিন্তু এইখানে সুতপা কি করে, যখনই তড়ি পার হয়ে যায়, পেছনে কে ওকে তড়ি পার করতে সাহায্য করেছিল কাউকে মনে রাখে না। যখন তড়ি পার হয় তখন তার সাথে গিয়ে কথা বলে। এই যে কদিন আগে সীমাদি, ওকে নিয়ে 2টো ভালো কথা বলছো, সীমাদির সাথে যোগাযোগ করতে শুরু করছে, ওকে নিয়ে 2টো ভালো কথা বলতে শুরু করবে, 2টো ভালো কথা বলুক, ওকে ফোন করে কথা বলতে শুরু করবে। কিন্তু যখনই ওই সময়টা পার হয়ে যাবে না, ও কিন্তু ফিরে তাকাবে না অন্যদিকে, ওর নিজের জায়গা আয়ত্তে থাকবে, নিজের জায়গাতেও সীমাবদ্ধ থাকবে। এটা শুধুমাত্র সেলফিশপনা,
এটা এরকম করে কোনো সম্পর্ক হয় না। আমি আগা করেই বলে এসেছি, ওয়াইটিতে কোনো সম্পর্ক নয়। আমি সম্পর্ক মিন্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি আমার সহ ক্রিয়েটার, তুমি আমার পাশে আছো, আমি কৃতজ্ঞতা বোধ করছি এর জন্য, বা তুমি আমার পাশে থাকো। তুমি যদি আমাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝি করো, মানে ভুল বোঝো, তাহলে সেটা ঠিক করার দায়িত্ব আমার, যে তুমি কেন আমাকে ভুল বুঝছো, কিসের জন্য আমাকে ভুল বুঝছো। আমি তো এটা করিনি। আমাকে বিশ্বাস করানো যে তুমি এটা ভুল বুঝো। সুতপা এই কাজগুলো কোনোদিনও করেনি, কোনো ক্রিয়েটারের জন্য এই কাজগুলো করেনি। সুতপা বরাবরই শুধু নিজের চিন্তা করেছে। আজকে তোমরা সবাই বলবে একটা মানুষকে সবাই মিলে লাথি মারছো। আজকে তোমরাই বলো যে এই কমেন্টগুলো করছো, তারাই বলো কেন কোন পরিস্থিতিতে একটা মানুষকে সবাই ছিঁড়ে খাচ্ছে, কেন, কিসের জন্য, কিছুই দেখতে পাচ্ছে না। হাকুয়া মানে কোনো কারণ ছাড়াই, আমরা কোনো কারণ ছাড়াই সুতপাকে নিয়ে বলছি, কোনো কারণ ছাড়া। কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখতে তো অবশ্যই পাচ্ছি, দেখতে পাচ্ছি বলে তো বলতে পারছি, তাই না? তাই এই কথাগুলো বলাটা ভীষণ জরুরি ছিল, যে হঠাৎ করে বলবে যে ভিউজ ইনকাম করার জন্য এদিকে একবার ওদিকে একবার। না, ভিউজ ইনকাম সবাই করতে আসে, কিন্তু মানবিকতা কিছু বোধ থাকে তো, যে না আমি এই মুহূর্তে ওর পাশে দাঁড়িয়ে আছি মিন্স আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। ও ভালো মতন জানে মুন্দি কোন পরিস্থিতি, ওর যতটা কষ্ট হয়েছিল। ওর কমেন্ট বক্সে এরকম ভালোবাসার মানুষের অনেক কমেন্ট পেয়ে যাবে তোমরা, যে ওর চোখের জলে ওই মানুষগুলো কেঁদেছে। সেরকম ওর ইয়েতেও অনেকগুলো পেয়ে যাবে যে ওর কান্নাতেও মুন্দি প্রচুর কেঁদেছে। ও যখন চোখের জল ফেলতো, মুন্দির চোখ দিয়ে জল পড়তো, এটাও ভালো মতন জানে। আজকে ওই কথা স্বীকারও করবে না, বিশ্বাসও করবে না, বা তোমাদের সামনে কোনোদিন স্বীকারও করবে না। কিন্তু কেন আজকে মুন্দি ওর বিরুদ্ধে কথা বলছে, কিসের জন্য, কেন, কি দেখেছে মুন্দি, এটা তো একটু যাচাই করার বিষয় রয়েছে তো, কিন্তু কোনোদিনও করবে না। যাই হোক, আমি এই বিষয়ে আর আলোচনা করতে চাই না, কতগুলো কথা তোমাদেরকে বলতে চাই। এই যে নাইটি পরা, তোমরাই বলো তো, তোমরা বলছো অযথা কথা বলছি, অযথা ওকে বদনাম করার চেষ্টা করছি। আচ্ছা, একটা নাইটি পরে তোমরা 3 দিন থাকতে পারবে? যেখানে প্রথম কথাও বললো আমার কোনো নাইটিই নেই, আমি নাইটি নিয়ে আসিনি। ভালো কথা, হয়তো ভুলবশত দেখলো যে একটা বাড়িতে নাইটি রয়েছে, বা হয়তো উপর থেকে কোনো নাইটি নিয়ে আসলো, কোনো কারণবশত হয়তো একটা নাইটি ছুটে গেছে, ওই নাইটিটাও পড়েছে, সেটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। ও বলেছে, হয়তো ভুলবশত বলে ফেলেছে, ওর কথা মানে বেদ বাক্য হতে পারে এমন তো কথা নয়, ভুলবশত হয়ে গেছে। কিন্তু আমি যদি সেটাকেও বাদ দিই, তাহলে একটা নাইটি পরে কি তুমি 3 দিন থাকতে পারবে? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আজকে কি বার? আজকে মঙ্গলবার তুমি ভিডিও পেয়েছো, তার মানে এই একটা নাইটি পরে কন্টিনিউ থাকছে, ও ঘুমোচ্ছে না, ও নাইটি ছাড়ছে না, ও কিছু করছে না, ওই একটা নাইটি পরে লাগাতার রয়েছে। এটা তোমাদের চোখে একটুখানি বাঁধে না? যে ওই শুক্রবারে যে হলুদ নাইটিটা পরলো, মঙ্গলবার অবধি সেই ভিডিওটা পাবলিক হলো, তাহলে ওই নাইটিটা সে 4-5 দিন ধরে পরে রয়েছে না? ও একদিনই নাইটিটা পরেছে, এবং একদিন সারাটা দিন ধরে চোখের জল ফেলেছে, সারাটা দিন। এখন আমাদের না মনটা না কোনো সময় না ভীষণ কান্দে, কোনো কারণবশত ভীষণ আপসেট থাকি আমরা, তখন চোখের জল আটকাতে পারি না। সেই চোখের জল যেদিনকে আমার বেরোতে থাকে, মানে সেদিনকে মন আপসেট থাকে, আমার কারণ চোখের জল বেরোতে থাকে, তাহলে সেই সময়টাও ক্যামেরা অন করিনি। যতটুকু চোখের জল সেই সময় বেরোচ্ছিল, ওই চোখের জলগুলোকে ক্যাপচার করেছে তোমাদের ইমোশনালি ফুল বানানোর জন্য, ক্যাপচার করে এই প্রতিটা ভিডিওতে আজকে মঙ্গলবার অবধি ওই একটা দিনের ভিডিওকে খাপ করে তোমাদেরকে পাঠিয়েছে, তোমাদের সময় তুলে ধরেছে। এগুলো তোমাদের চোখে লাগছে না? আর একটা কথা, টোটোওয়ালার ওদের বাড়িতে আসতে 1 ঘন্টা সময় লাগবে। কেন? ঠাকুরনগরে কি কোনো টোটো নেই? ওই আশেপাশে কি কোনো টোটো নেই? এমন কতটা তো টোটোওয়ালা 1 ঘন্টা সময় লাগবে মিন্স, আমি যদি ধরে রাখি, যদি আমি গতিও ধরি, টোটোওয়ালা যদি পারাবার ধরি, তাহলে আমি 30 কিলোমিটার দূরেও থাকি। টোটোওয়ালার বাড়ি 1 ঘন্টা যদি টোটোওয়ালার আসতে সময় লাগে, তাহলে কমপক্ষে 25 থেকে 30 কিলোমিটার দূরে টোটোওয়ালার বাড়ি। তাহলে 25 থেকে 30 কিলোমিটার দূরে একটা টোটোওয়ালাকে কেন ভাড়া করলো? সে 1 ঘন্টা বাদে ও ফিরবে, 1 ঘন্টা দূরত্ব মেনটেন মানে জার্নি করে সে টোটোওয়ালা আসবে, তারপরে সে আবার যাবে। এটা কেন? এটা তোমাদের মনে সন্দেহ লাগছে না? আচ্ছা, তাও সন্দেহ লাগছে না, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তারপর একটা কথা বলো, 12টা বছর ধরে একটা শ্বশুর বাড়িতে সে রয়েছে তো, সে কান্নাকাটি করছে, সে ঘর ছাড়তে চাইছে না, সে কিছুই করতে চাইছে না, ওর হাজবেন্ডকে ছেড়ে যেতে চাইছে না, সব যাবতীয় কথা বলছেও। একটা বারও কি শ্বশুর শাশুড়ি তাকে কোনোদিন বিদায় জানাতে আসলো না?
যে না তুমি বাড়ি ছেড়ে যেও না বা কিছু, মানলাম ওনারা আসতে পারেন না, ওনারা ক্যামেরার সামনে আসেন না, মানলাম, এই কথাটাও মানলাম। ক্যামেরা তো যেরকম বাবার সময় বাবা এবং হাজবেন্ডের মধ্যে যখন কথোপকথন ছিল, ক্যামেরার সাউন্ডটা অফ ছিল, সেই সময় যেরকম তো আমরা ভেতরের ক্যামেরা দিয়েও তো পাবলিক করতে পারি, ক্যাপচার করতে পারি, মানে কি বলবো, গুপ্ত ক্যামেরা দিয়েও তো ক্যাপচার করতে পারি। যেমন শ্বশুর শাশুড়ি আমাকে আটকাচ্ছে বা আমার জন্য কাঁদছে, বা আমি শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বেরোচ্ছি বা বলছি না আমি আসি, কিছু তো করেছে, কিচ্ছু করেনি। তাহলে কীভাবে বুঝবো ও সত্যিকারে পুরো বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে? আমার শাশুড়ির সাথে যদি আমার কথা আমাকে একজন দর্শক বলেছে তুমি তোমার উদাহরণ কোনোদিনও দেবে না, তাই ভাবলাম দেবো না, কোনোদিনও দেবো না। আমি আমার শাশুড়ির সাথে যত ভালো সম্পর্ক দেবো না। যাই হোক, মনে করে কোনো একটা মহিলার 12টা বছর ধরে একটা সংসার রয়েছে, যতই খারাপ সম্পর্ক হোক না কেন, সেই মহিলা যখন বাড়ির থেকে ছেড়ে যখন চলে যাবে তখনও কিন্তু ওই মহিলার শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, যে বাড়িতে থাকবে সে এসে একবার হলেও পাশে দাঁড়াবে, যে চিরতরে চলে যাচ্ছে, চিরজীবনের জন্য চলে যাচ্ছে, চিরতরে চলে যাচ্ছে। তাহলে তাকে কি একটু সহানুভূতি জানে? বাড়িতে পোষ্য কুকুর হোক, বিড়াল হোক, তাদের প্রতি যদি আমাদের মায়া হয়ে থাকে, তাহলে একটা মানুষের প্রতি, যারা আমরা আমাদের কি বলে ব্যক্ত করতে পারি, আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারি, সেই মানুষের প্রতি আমাদের কোনো ভালোবাসা আসবে না, এটা তো হতে পারে না। তাহলে শ্বশুর শাশুড়ি কেন এখনো পর্যন্ত ও ক্যামেরাতে আসলো না, বা ওকে গুপ্ত ক্যামেরাতেও ক্যাপচার কেন করলো না, যে না এই যে সত্যিকারের ঘটনা, আমার শ্বশুর শাশুড়ি আমাকে যেতে দিতে চাইছে না, আমার সাথে সম্পর্ক ভালো, শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু সম্পর্ক ভালো, বলেনি কিন্তু খারাপ সম্পর্ক, তাহলে সেই ভালো সম্পর্ক থেকে কিভাবে বৌমাকে তারা ছেড়ে দিল? কোনো কিছু ও দেখাতেই পারলো না, কিচ্ছু দেখাতে পারলো না। আচ্ছা হলো, এটাও বাদ দিলাম, তোমরা তো বিশ্বাস করতে চাও না, কেন কি কারণে, কেন সন্দেহগুলো আসছে? আচ্ছা তোমরাই বলো তো, এই যে আমাদের দাদাকে আমি কোনোদিনও বাজে নামে ডাকতে পারবো না, না কোনোদিনও না, তার প্রতি আলাদা একটা ইস্যু আছে, আমি কোনোদিনও দাদাকে দাদা বলে ডেকেছি তো দাদা বলেই ডাকবো। আর সুতোপাকেও কোনোদিনই বাজে নামে ডাকতে পারবো না, আমি সুতোপা বলেছি তো, ও যদি ওই নামটা নেওয়াতে আমাকে স্ট্রাইক দেয় বা ওই নামটা নেওয়াতে আমার চ্যানেলের উপরে যদি ক্ষতি করে, আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমি তাও ওকে কোনোদিন খারাপ নামে ডাকবো না। যেগুলো দৃষ্টিকটুর লাগছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি তো সেগুলো তুলে ধরবোই, তাই না? এবং দাদা তো নিজেই বলেছে, এবং সুতোপা নিজেই বলেছে, ওর প্রত্যেকটা ভিডিও দাদা দেখছে, তাহলে দেখে প্রত্যেকটা ভিডিও দাদা দেখে, তাহলে এই যে কান্নাকাটি করে চলেছে, অঝোরে কান্নাকাটি করে চলেছে, ঠিক করে খাওয়া করছে না, অঝোরে কান্নাকাটি করে চলেছে, তাহলে সেই ভিডিওগুলো কি দাদা দেখছে না? কোনো ভিডিও দাদা দেখছেন? তার প্রতি কি বিন্দুমাত্র সহানুভূতি দাদার নেই? কোনো সহানুভূতি দাদার আসছে না, যে না আমার বউটা দিনের পর দিন কেঁদে যাচ্ছে, ও বাড়ি ছাড়তে চাইছে না, মানে আমি যদি ভুলবশত আমার বউকে বলে থাকি যে চলো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, যেটা সুতপা বলেছে, ও হাজবেন্ডই বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তা আমি ভুলবশত বলে ফেলেছি, মাথা গরম হয়ে গেছে, বলে ফেলেছি চলো এবার মিটমাট করে নি, ওর যেভাবে হোক বউকে আমি আটকে রাখি। এই কথা কি দাদার মনে আসলো না? যে এত কান্নাকাটি করার পরেও কি দাদারই মনে আসলো না, যেই দাদা বউ অসুস্থ হয়ে গেলে পরে সবসময় চিন্তিত থাকতো, অসুস্থ হয়ে গেলে পরে মাথা টেপা বলো, গা টেপা বলো, পা টেপা বলো, প্রিয়েসে ডেস্ট বলো, মানে এভরিথিং, মানে একটা ওয়াইফকে ভালোবেসে কতটুকু করতে পারে, মানে ওদিকে তেল ছিটে ছিল শুধুখানি, তাই এসে এখানে লাভ বাইট দিয়ে চলে গেছে, মানে কিস করে চলে গেছে, লাভ বাইট না সরি দিয়ে চলে গেছে। তো এইসব কেয়ারিং হাজবেন্ড, এগুলো তো কেয়ারিং হাজবেন্ডের পরিচয়। তো এইসব কেয়ারিং হাজবেন্ড কিভাবে মেনে নিতে পারলো যে তার ওয়াইফ 12 বছর পরে সংসার ভেঙে চলে যাচ্ছে এবং এত কান্নাকাটি করছে, তারপরেও আমি তাকে আটকাবো না কেন? কিভাবে এটা সম্ভব নয় তো। তার দুর্বলতা রয়েছে এবং দুর্বল জায়গা হচ্ছে সুতপা, তার দুর্বল জায়গা যখন এত কান্নাকাটি করছে, তাহলে সে মনে আঘাত পাচ্ছে, তাহলে সেই মানুষটা কেন একটাবারও তাকে আটকানোর চেষ্টা করলো না? এই সন্দেহ তোমাদের মনে আসছে না? এতটা এমন কিসের রাগ, এমন কি হয়েছে যেটা সুতপা ক্লিয়ার করে বলছে না? দাদা ওকে আটকাচ্ছে না, হতে পারে সুতপার পরেও ক্রিয়া করেছে, দাদা জেনেছে, দাদা পরেও ক্রিয়া করেছে, সুতপা জেনেছে, দাদা ওকে বাইরে বেরিয়ে যেতে বলছে, বিনা কারণে তো বাইরে যেতে বলেনি, কোনো না কোনো কারণ তো রয়েছে, সেই কারণটা কি এখনো পর্যন্ত মিটমাট করে নিতে পারলো না? যেখানে দাদা ভিডিওর প্রতিদিন দেখে, এই একটা কথা গেল। এরপরে আসি আজকে ব্লগিং চ্যানেলের ভিডিও। ব্লগ চ্যানেলে তোমরা 22 মিনিট 17 সেকেন্ডে ভালো মতন দেখতে পেয়েছো খাটের যে পাশিটা রয়েছে, সেখানে তোমরা 22 মিনিট 17 সেকেন্ডে গিয়ে একটু পজ করে দেখো, ওখানে গ্রে কালারের একটা ওই যে বারমুন্ডা টাইপের যে প্যান্ট দাদা পরে, গ্রে কালারের যে বারমুন্ডা প্যান্টটা পরে, ওই প্যান্টটা পরে একজন মানুষ বিছানায় বসে আছে, বেডে বসে আছে, তারপরে কাট করা হয়েছে,
খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কাট করা হয়েছে, কাট করার পরেই দেখবে কি ওখানটা কেউ নেই, মানে অন্য কোথাও চলে গেছে বা বাথরুম টাথরুম গেছে, কাট করা হয়েছে ওই জায়গাটা কাট, তার মানে ওখানটা তো কেউ উপস্থিত ছিল। তাহলে যদি দাদার সাথে এতটাই গন্ডগোল হয়ে থাকে, দাদা ওকে আটকাচ্ছেও না, ওর মুখ যেতে চাচ্ছে না, কিছুই যাচ্ছে না, তাহলে ওইখানটা ওই পুরুষটাকে, ছেলের একটা খালি গায়ে মহিলা তো বসে থাকবে না বারমুন্ডা পরে, তাই না, এটা ছেলেই বসেছিল, তাহলে ওই ব্যক্তিটাকে ও একা ঘরে, অথচ একটা পুরুষ মানুষ ওর ঘরে উপস্থিত, তাহলে সেই ব্যক্তিটাকে, ওর বাবা তো নেই, ওর বাবা বলেছে কোনো বিপদ হলে পরে সাথে সাথে ফোন করবি, আমি চলে আসবো, তাহলে ওই ব্যক্তিটা কে, যেই ব্যক্তিটা ওই ঘরে রয়েছে, এই প্রশ্ন উত্তর কি সুতপা দিতে পারবে? এটা উত্তর দিতে পারবে না, বুঝতে পেরেছো? আমি তো বাকি সব অভিনয় ছেড়ে দিলাম, আমি যে কান্না করতে করতে ঘর গোছানো, কান্না করতে করতে জিনিসপত্র গোছানো, কান্না করতে করতে ফ্ল্যাটে চলে যাওয়া, কান্না করতে করতে ভিডিও কাট করা, এডিট করা, থাম্বনেল সেট করা, একই কান্নার ভিডিও প্রতিদিন থাম্বনেলে সেট করা, একই অবস্থা প্রতিদিন করা, এগুলো তো আমি কোনোদিনও ভুলতে পারবো না, এগুলো তো আমি দেখেও আনদেখা করতে পারবো না, তাই না? একটা মানুষ যদি বিজনেসই না করতে চায়, একটা মানুষ যদি তোমাদেরকে নাই ঠকাতে চায়, তাহলে সেই মানুষটা তো টাইটেলটাও সেরকম দেবে না, মানে ওর ইচ্ছেই নেই ভিডিও করার, ও তো ইনকাম করতে আসেনি, ও তো ভিডিও করার ইচ্ছেই নেই, ও জোর জবরদস্তি ভিডিও করছে, তাহলে থাম্বনেলও থাকবে না, টাইটেলও থাকবে না, ঠিকঠাক করে যে যেরকম পারছে, কোনো এডিটও থাকবে না, র ভিডিও থাকবে, কিন্তু এখানটা এডিটও থাকছে, থাম্বনেলও থাকছে, টাইটেলও থাকছে, ভিডিওটা সুন্দর করে গোছানো থাকছে, তাহলে তোমরা কিভাবে বলছো যে ও শুধুমাত্রই কষ্টে শুধুমাত্র সত্যি ঘটনাগুলো দেখাচ্ছে? সত্যি ঘটনা তো এরকম হয় না, সত্যি ঘটনা র হয়, কই র ভিডিও তো ও দেখাচ্ছে না, হয়ে গেল? তোমাদেরকে বুঝিয়ে বলছি কোন কোন কারণগুলো কিভাবে উঠে এসেছে, ওর বিরুদ্ধে কোন কোন কারণগুলো কাজ করছে, এই কারণগুলো ওর বিরুদ্ধে কাজ করছে বলে কিন্তু আমরা বলতে পারছি, তাই না? আমরা তো বের করে নিয়ে এসে খুঁচিয়ে যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে আলোচনা করছি না, ওর ভিডিওতে ও যা যা দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি, তাই তো? ও বললো মিঠুদিকে, হ্যাঁ মিঠুদিকে উদ্দেশ্য করে বলছে, তোমরা যতই বলো, ও যে আজকে কিছুক্ষণ আগে যে ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করেছে, সেখানে বললো না যে আমার বোকা হয়েও না, মিনস মিঠুদি ওকে নিয়ে ভালো কথা বলছে বলে তোমরা সবাই মিলে ভালোবাসার দর্শকরা ওখানে গিয়ে বলো না যে আমাকে ভালোবাসে না, আমাকে ইউজ করছে, আমাকে কেউ ভালোবাসে না, সবাই চ্যানেলের দিকে তাকায়, এটা তো চরম বাস্তব কথা, সবাই চ্যানেলের দিকে তাকায়। মিঠুদি পাশে যে থাকতে না করছে দর্শকদের, সেটাও তোমরা ভালো মতন বুঝে গেছো। যেই মানুষটা বাড়িতে চলে আসবে, বাড়ি ছেড়ে চলে আসবে, বাড়িতে পুজো দিচ্ছে, শেরু বাবাকে যেই মানুষটা দিনের পর দিন রেখেছে, সেই মানুষটাকেই সুতপা কিছু জানায়নি, সেই মানুষটা বলে দিয়েছে, এবং তার জন্য তার উপরে রাগ, বুঝতে পেরেছো? ওর রাগ কখন কার উপরে চলে যায় বুঝতে পারে না, এবং কখন কার উপরে সদয় হয় ও নিজেও জানে না। ও নিজেকে ইমোশনাল ফুল বলে, কিন্তু সেটা নয়। ও কি বলতো, ও যখন যাকে ইউজ করা হয়, মনে করো আজকে মিঠুদিকে ইউজ করে নিয়েছে, তারপরে এখন মনে হচ্ছে যে না, এখন তার ওখানে থাকছি না, আমাকে তো শেরু বাবাকে রাখতে কেউ হবে না, শেরু বাবাকে রাখতে মিঠুদিকে কমপক্ষে লাগবে না, চলো এখন মিঠুদিকে তোমরা আর ভিউজ দিও না, তখন আর ভিউজ দিও না, এখন আর কমিউনিটি পোস্টও দেবো না, আর মিঠুদিকে প্রয়োজনও নেই, চলো ও ওর মতন থাকুক, ও আমার নাম নিয়ে ভিডিও করলেও তোমরা ভিউজটা দিও না, দর্শকদেরকে দিয়ে তুমি বলতে বসেছো, তাই না? এগুলো কথা তো আমরা ফেলে দিতে পারি না। দেখো ভিডিওটা অনেক বড় হলো, যাই হোক, অনেকগুলো কথা তোমাদেরকে বললাম, এবং তোমরা কতটুকু সহমত পোষণ করছো আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আমি জানি তোমরা খারাপ ভাবছো, যারা সুতপাকে নিয়ে আমি ভালো ভিডিও করতাম যখন আমার পাশে ছিলে, তোমরা খারাপ ভাবছো, কিন্তু চোখ মুখ কান খোলা রাখো, তোমরাও বুঝতে পারবে। অবশ্য অনেকেই বুঝেছো, এবং অনেকে এখনো বোঝোনি, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তোমাদের মত, তোমাদের চ্যানেল, তোমাদের নেট, তোমাদের ফোন, তোমরা যেভাবে ভিডিও করবে সেভাবে তোমরা দেখবে ভালোবাসার মানুষকে, সেটা সময় ব্যক্তিগত ব্যাপার। তবে কি বলতো, বোকা হয়েও না, একদমই বোকা হয়েও না, ভালো করে বোঝার চেষ্টা করো একটা মানুষের প্রতি কেন মানুষের এত রাগ, কেন এমন মানুষও নেই যে ওর পাশে আজকে দাঁড়াচ্ছে, কেন নেই? আচ্ছা, লাস্ট একটা কথা বলে যাই। ও বলল
যে ধ্বংসের পথে আমার কন্ট্রোভার্সি চ্যানেলটা, সেটা আমি বহুদিন আগে বলে দিয়েছিলাম যে ওর চ্যানেলটা হচ্ছে ধ্বংসের পথে না, ও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করতে চলেছে। এটা আজকে আমি বলিনি, এটা বহুদিন আগে আমি অ্যানালাইসিস করে বলে দিয়েছি। সেই কারণে এই কথাটা আজকে ও নিজের মুখেই বলছে এবং কদিন ধরে আমি বুঝতেও পারছি এবং আমার কথা যে সত্যি সেটাও মিলেও যাচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, ওই যে আমার একটা সমস্যা, চ্যানেলটা ছোটো তো অনেক দূর অবধি গলার আওয়াজটা পৌঁছয় না, তবে আমি যেগুলো কথা বলি আজকে না হয় কাল না হয় পরশু মিলে যায় এবং তোমরাও সহমত পোষণ করবেই আমি জানি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলার ছিল। টাটা।